মেদিনীপুরের পটাশপুরে এক ব্যক্তি তার স্ত্রীর মাথাটাকে কেটে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাই না? দেখুন, ভালোবাসার দিনে, সেই ভালোবাসার দিনে, যেই ভালোবাসার দিনে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা, এখন তো কেউ বাধ্য নয়, সবাই নিজের স্বাধীনতায় থাকতে চায়, সবাই, যেই ভালোবাসার দিন উৎসবের মতো পালন করা হয়, যেই ভালোবাসার দিনটা সবাই আমরা আনন্দের সঙ্গে উপভোগ করি, সেই ভালোবাসার দিনে একটা স্বামী তার স্ত্রীর গলাটাকে কেটে, নৃশংসভাবে কেটে রাস্তায় রাস্তায় উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি, ওই কাটা মুন্ডুটা, যে স্ত্রীর কাটা মুন্ডুটা কেটেছে, সেটাকে যদি আমি নিয়ে এসে আপনাদেরকে বলি, মা এই মুন্ডুটা পুজো করুন, তো করবেন? কেউ করবেন? তোরা করবি? আপনারা করবেন? যে কাটা মুন্ডুটা কাটা আছে, সেই কাটা মুন্ডুটাকে নিয়ে এসে যদি একটা চেয়ারে বসে বলি, মা এটা পুজো করো, তো করবেন? করবেন না তো? কিন্তু আজকে এমনই একটা লীলা আস্বাদন করব, এখনো পর্যন্ত পৃথিবীর মাটিতে সে কাটা মুন্ডু কিন্তু পূজিত হচ্ছে। কাটা মুন্ডু, এই আস্তে 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 দেখুন, সমাজের মধ্যে সংসার করতে করতে একটা লোক তার স্ত্রীর গলা কেটে দিয়ে ঝুলিয়ে বেড়াচ্ছে, সেই মুন্ডুকে পুজো করার কথা বলতে আপনারা বলছেন না না, ওকে পুজো করা যায় না। কিন্তু ভগবানের কাছে এক ভক্ত তার ভক্তির উজাড় এমন করে ঢেলে দিয়েছে যে সেই কাটা মুন্ডু এখনো পর্যন্ত পূজিত হচ্ছে। মানে এমনি নয়, প্রচন্ড মহিমা আছে তার, আজ পর্যন্ত কথিত আছে সেখানে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না, যে যা মনস্কামনা করে যায় সেখান থেকে পূরণ হয়ে আসে। তবে এখানে এই ভারতবর্ষের মাটিতে ভগবানের কতগুলি নাম? শ্রীকৃষ্ণের কতগুলি নাম? 108টা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখবেন ভগবান বিভিন্ন নামে, কোথাও কৃষ্ণ, কোথাও মুরারি, কোথাও মুকুন্দ, কোথাও গোবর্ধনধারী, কোথাও গিরিধারী, কোথাও গোপীনাথ, কোথাও গোবিন্দ, কোথাও মহাপ্রভু, কোথাও জগন্নাথ, এত নামে পূজিত হচ্ছে। কিন্তু সেই ভগবান ওই ভক্তের জন্য এই এতগুলো নামে কিন্তু পূজিত হচ্ছে না। ভগবান তার আসনটা ওই ভক্তের জন্য ছেড়ে দিয়েছে। এত বড় ভক্ত সে, যেই ভক্তের নাম, যাকে পূজিত হচ্ছে, যার নাম হলো খাটুশ্যাম বাবা। তবে সেটা পশ্চিমবাংলায় না, এই পশ্চিমবাংলার বাইরে একটু যেতে হবে, যেই রাজ্যের নাম হলো, যেখানে শুধু বালি আর বালি। কোথায়? মরুভূমি তো কোথায় আছে বল? রাজস্থানে। রাজস্থানে গেলে দেখবেন জয়পুরের কাছে খাটু বলে একটা জায়গা আছে, খাটু। ওই খাটুতেই খাটুশ্যামজির মন্দির আছে, যেখানে সুসজ্জিত ভাবে এখনো পর্যন্ত সেই কাটা মুন্ডু পূজিত হচ্ছে। কিন্তু আজকে লীলার মধ্যে জানতে পারবো কে এই খাটুশ্যাম, কেনই বা ভগবান তাকে নিজের আসনটা ছেড়ে দিলেন, কি এমন কর্ম করেছিল, সেই লীলার মধ্যে জানতে পারবো। তবে লীলাটা আস্বাদন করতে গেলে আমাদেরকে যেতে হবে মহাভারতে। সবাই মিলে প্রেম সে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি
মা রাখিতে ভক্তের মা যুগে যুগে তুমি এসেছো ধরাতে রাখিতে ভক্তের মা প্রভু রাখিতে ভক্তের মা আমি যে অভাগা অন্ধ নয়ন কি দিয়ে পুজিব বলো ওরা না চর আমি যে অভাগা কি দিয়ে পুজিব বলো ওরা চর আমি যে অভাগা অন্ধ নয়ন কি দিয়ে পুজিব বলো ওরা না চর আমি যে অভাগা নয়ন কি দিয়ে পুজিব বলো ওরা চরণ সাজিয়ে ফুলের ডালি কত না দেখেছি আমি সাজিয়ে ফুলের কত না দেখেছি আমি সাজিয়ে ফুলের ডালি কত না দেখেছি আমি সাজিয়ে ফুলের কত না দেখেছি আমি কৃপা করো গো প্রভু তুমি নারায়ণ যুগে যুগে তাই গৌর হরি বল হরি বল এসেছো ধরাতে রাখিতে ভক্তের মা রাখিতে ভক্তের মা আমার প্রভু গো রাখিতে ভক্তের মা আমার প্রভু গো রাখিতে বেশ কিছুদিন ধরে একটা কথা তোকে বলবো বলবো বলে ভাবছি, ঠিক বলা হচ্ছে না। কথাটা বলবো তো, কথাটা তো ঠিক, কিন্তু আগে আমার গায়ে হাত দিয়ে কথাতে তুই রেগে যাবি না। অর্জুন বলছে, দাদা এতদিন আমরা একসাথে আছি 5 ভাই, আমরা 5টা ভাইয়ের 5টা দেহ, কথাটা ঠিক, কিন্তু প্রাণ আমাদের একটাই। সমাজে আমাদের 5 ভাইকে আলাদা করার জন্য অনেকে অনেক দিন ধরে অনেক রকম ভাবে চক্রান্ত করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ পেরেছে। তাছাড়া তুমি আমার দাদা, তুমি দাদা হয়ে আমাকে কিছু কথা বলবে, এতে রেগে যাওয়ার কি আছে? ঘটনাটা কি জানো? কুরুক্ষেত্রের 18টা দিনের যুদ্ধের পর হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান হয়েছিলেন পাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ বড় যে ভাই, যার নাম হলো মহারাজ যুধিষ্ঠির। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসেও তার শান্তি নেই। মনে মনে শুধু একটা কথাই ভাবছে, যে সিংহাসনে পাওয়ার জন্য আমরা এতদিন ধরে এত লড়াই করলাম, এত সংগ্রাম করলাম, যে সিংহাসনটা পাওয়ার জন্য কুরুক্ষেত্রের মাটিতে না জানি আমাদের জন্য কত লোক নিজেদের জীবনটাকে বিলিয়ে দিল, আজ এতগুলো দিন সিংহাসনে বসে আছে, আমার মনে শান্তি কেন? চিন্তা করে করে খুঁজে পেলেন তার কারণটা কি? কারণ যুধিষ্ঠির মহারাজের মনে হচ্ছে যে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল আমার ভাইয়ে ভাই, একদিকে পঞ্চপাণ্ডব আর একদিকে 100 ভাই, দুর্যোধনের 100 ভাই। তাই 2 ভাইয়ের মধ্যে যুদ্ধের কারণে না জানি আমাদের জন্য কত নিরপরাধ মানুষ অকালে তাদের জীবনটা দিয়েছে। না জানি এখনো কত মা হয়তো কুরুক্ষেত্রের মাটিতে চোখের জলে হাউ মাউ করে কাঁদছে যে তার সন্তানের একবার দেখা পাওয়ার জন্য। হরিবল হরিবল। না জানি কত বোন এখনো হয়তো হাতে রাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার দাদার হাতে রাখিটা পরাবে বলে।
না জানি কত সন্তান পিতা পিতা করে করে ওই কুরুক্ষেত্রের মাটিতে চোখের জলটা ভিজিয়ে দিচ্ছে। আর আমি, লোকে আমাকে ধর্মপরায়ণ বলে, লোকে আমাকে সত্যবাদী বলে, লোকে আমাকে ন্যায়বান বলে। আমি কি করেছি? সিংহাসনটা পাওয়ার পর তাদেরকে ভুলে গেলাম? না 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 না, এতে আমার মনে শান্তি হচ্ছে না। আর যখনই না শান্তি হয়েছে, আজকে ভীম আর অর্জুনকে পাঠিয়েছে কুরুক্ষেত্রের মাটিতে দেখে আসার জন্য যে কুরুক্ষেত্রের মাটিতে কেউ এখনো চোখের জলে কাঁদছে কি। কিন্তু এই কুরুক্ষেত্রের মাটিতে যেতে 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 হঠাৎ ভীমের মনে না একটা অহংকার জন্ম নিল। আস্তে কথা যদি বলিস তাহলে পেছনটা যেতে হবে, আর এখানে বসতে থাকলে চুপ করে বসতে হবে। তাহলে চুপ করে বস, কথা বলিস না। অহংকারটা কি? ভীম অর্জুনকে ডেকে বলছে, অর্জুন একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না দাদা, তুমি তোমার দাদা, বলো না। না, আমার কি মনে হয় জানিস? জানি কৃষ্ণ আমাদের সখা, কৃষ্ণ আমাদের জন্য অনেক কিছু করেছে, কৃষ্ণ ছিল বলে আমরা হয়তো জিততে পেরেছি, কিন্তু তার মধ্যে এটাও সত্য, এই কুরুক্ষেত্রের মাটিতে আমি যদি না তোদের সাথে থাকতাম না, তোরা হয়তো কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারতিস না। দাদা, এ কি বলছো? তুমি বলছো তুমি ছিলে বলে কুরুক্ষেত্রের মাটিতে আমরা জয়লাভ করেছি। দাদা, তুমি কি ভুলে গেছো যে পিতামহ ভীষ্ম ছিল ইচ্ছা মৃত্যু প্রাপ্ত? সেই পিতামহ ভীষ্মকে তীরের উপর তীর মেরে স্থরসজ্জায় শুয়েছি আমি। যে গুরু দ্রোণের কাছে আমরা ছোটবেলা থেকে অস্ত্র শিক্ষা নিয়েছি, সেই গুরু দ্রোণকে কিন্তু তীর মেরে শেষ করেছি আমি। যে কৃপাচার্যের কাছে শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি, সেই কৃপাচার্যকেও শেষ করেছি আমি। তাছাড়া অশ্বত্থামা, কর্ণের মতো মহাবীরকেও শেষ করেছি আমি। আর তুমি কি না বলছো তুমি ছিলে বলে জিততে পারলে? আরে অর্জুন, রাগ করছিস তুই? ওই জন্যই বলেছিলাম তো। কিন্তু ভাই, একটা কথা ভেবে দেখতো, আমি জানি তুই বড় বড় রথী মহারথীকে শেষ করেছিস, সাহায্য করেছিস, কিন্তু এটা ভুলে গেলি কি করে যে যুদ্ধটা তো ছিল আমাদের ভাইয়ে ভাই। পিতামহ তো আমাদের শত্রু ছিল না, গুরু দ্রোণ তো কখনো আমাদের শত্রু ছিল না, কৃপাচার্য তো আমাদের কখনো শত্রু ছিল না। শত্রু ছিল ওই দুর্যোধনের শত ভাই। আর আমি ভীম এই নিজের হাতে ওই শত ভাইকে বুকটা চিরে তার রক্ত নিয়ে খেলেছি হলে। আমি যদি না ওই শত ভাইকে শেষ করতাম, তোরা কোনোদিন এই কুরুক্ষেত্রের মাটিতে জয়লাভ করতে পারতিস না। মূর্খ কে? এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে এই ভীমকে মূর্খ বলে ডাকছে কে? তুমি? তুমি শুধু মূর্খ নয় ভীম, তুমি হলে ঠক, প্রতারক, মিথ্যাবাদী, স্তব্ধ। যে ভীমের হুঙ্কারেতে আচ্ছা আচ্ছা যোদ্ধারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করে, যে ভীমের একটা গদার আঘাতে পৃথিবীটা থর 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 করে কেঁপে ওঠে, যে ভীম হলো হস্তিনাপুরের ভাবী সম্রাট, সেই ভীমকে কিনা মূর্খ, অশিক্ষিত, লম্পট, দুশ্চরিত্র বলছে। এত বড় স্পর্ধা! হাসছ? তোমার মৃত্যু ভয় নেই? মৃত্যু শোনো ভীম, এ জগৎ সংসারে সমস্ত কিছু মিথ্যা হয়ে গেল, একটা জিনিস চিরকালের জন্য সত্য, সেটা হলো মৃত্যু। যে মৃত্যুটার কথা সবসময় জানে, মৃত্যুটাকে যে বরণ করার জন্য সবসময় তৈরি থাকে, তার মতো বড় বীর এই পৃথিবীর মাটিতে নেই। আর তাছাড়া তুমি সামান্য একটা মানুষ হয়ে বলছো আমার মৃত্যু ভয়। তোমার বোধহয় জানা নেই ভীম, रखने वाला भी वही है और मारने वाला भी वही है। এ জগতে রাখে হরি তো মারে কে? মারে হরি তো রাখে কে? কিন্তু কে তুমি? তুমি কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে আমাকে মূর্খ, অশিক্ষিত, লম্পট, দুশ্চরিত্র বলছে। সামনে এসো, সামনে। যাব
আগে তুই তোর কৃষ্ণকে ডাক। কি বললে? তুই কি বললি? তুই আমাকে তুই বলে সম্বোধন করলি, আমাকে তুই তাঙাড়ি করছিস। হ্যাঁ ভীম, হ্যাঁ, আমি তোমাকে জ্ঞানী ভাবতাম, আমি তোমাকে বীর ভাবতাম, আমি তোমাকে ভক্ত ভাবতাম, কিন্তু তোমার মধ্যে যে অহংকার বাসা বেঁধেছে তার জন্য তোমাকে আমি এর থেকে বড় সম্মান আর দিতে পারলাম না। ডাক তোর কৃষ্ণকে। আজ যদি তোর কৃষ্ণ তোর কাছে এসে আমাকে দেখা দেওয়ার কথা বলে, আমাকে সামনে আসার কথা বলে, তখনই আমি তোর সামনে যাব। বেশ বেশ, তবে একটা কথা মনে রাখিস, কৃষ্ণ হলো আমার সখা। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই এইটাই এটা 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 আমি জানি কৃষ্ণ তোমার সখা। এ জগতে একটা কথা চিরকাল শুনেছিলাম, প্রদীপকে জ্বালিয়ে দিলে রাতের অন্ধকারে প্রদীপ তার চারপাশটা আলোয় ভরিয়ে দেয়, কিন্তু প্রদীপের তলাটা যে অন্ধকার থাকে সেটা তোমাকে থেকে শিখলাম। আরে যার সখা কৃষ্ণ স্বয়ং, যিনি কিনা অনাদি আদি ভগবান, সেই কৃষ্ণের সঙ্গে থাকতে থাকতো যার মনে অহংকার বাসা বাঁধতে পারে, এ জগতে তার থেকে মহাপাপী আছে বলে আমার মনে হয় না। ডাক তো কৃষ্ণ, ডাক। যত এই কথা বলছে ভীম তো রাগী, আরো রেগে যাচ্ছে, আরো অহংকারী হয়ে যাচ্ছে, আরো প্রচন্ড পদে গোটা গা যেন দাউ দাউ করে চলছে। এই মত অবস্থায় রাগে মাগে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু কৃষ্ণকে কি ডাকলে কৃষ্ণ এসে যায় না? কৃষ্ণকে যদি ঘরে বসে কেউ ডাকলেই যদি কৃষ্ণ চলে আসতো, এখন তো প্রত্যেকটা বাড়ির গেটের সামনে কৃষ্ণ দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকতো, তাই না? ভক্তের জন্য তো সে সবকিছু করতে পারে। এ জগৎ সংসারে ভগবানকে আমরা কখন ডাকি? এ জগৎ সংসারে আমরা সংসার জীবনের মানুষ, সমাজ জীবনের মানুষ ভগবানকে তখনই ডাকি, কথাই বলেন না, ফেলায় না পড়লে বেড়াল গাছে ওঠেন। ঠিক আমাদের যখন বিপদ সম্মুখে কিছু করার থাকে না, তখন কৃষ্ণকে ডাকি, প্রভু আমাকে ভালো করে দাও, প্রভু আমার ছেলেটাকে ভালো করে দাও, প্রভু আমার স্বামীর চাকরি চলে গেছে, একটু চাকরি দেখে দাও, প্রভু এটা করো, প্রভু ওটা করো, প্রভু সেটা করো। তখন কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ আসবে। ছেলের যদি কিছু হয়ে যায় মা কাঁদে, স্বামীর যদি কিছু হয়ে যায় স্ত্রী কাঁদে, বাবা মার যদি কিছু হয়ে যায় সন্তান কাঁদে। কোনোদিন ঠাকুরের কাছে গিয়ে আমরা কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করেছি যে, প্রভু তুমি ভালো আছো তো? তুমি খাওয়া দাওয়া করেছো? জানো তো প্রভু, এই মায়াময় জগতে তুমি আমাকে জন্ম দিয়েছ, সংসারের চাপে, কাজের চাপে, স্ত্রী সন্তান পরিবারকে মানুষ করার চাপে তোমাকে ঠিক মতো ডাকা হয় না। কিন্তু তুমি তো ভগবান, এই জগৎ সংসারের স্রষ্টা তুমি। আমি দিন দরিদ্র কাঙাল, আমি কি বা দেবো তোমাকে খাওয়াতে? তোমাকে খাওয়ানোর তো সাধ্য নেই। প্রভু তুমি নিজে কোথাও কিছু একটু খেয়ে নিও, তাই না? অনেকে বলে ভগবানকে সেবা দাও। ভগবানকে সেবা দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? সত্যি যদি ভগবান সেবা নিত, এই মহোৎসব হরিবাসর হতো। আমাদের ক্ষমতা কতটুকু ভগবানকে খাওয়াবো? 14 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ। এই 14 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ড, ইংরেজিতে যাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই তো? তাই তো বলে রে, তাই তো মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের ব্রহ্মাণ্ডেরটা। এই 14 কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ড হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটায় আমরা বাস করছি। এই গ্যালাক্সিতে মধ্যে কত নক্ষত্র, তারা, সূর্য, কত কিছু আছে, কত সূর্য আছে। তার মধ্যে একটা সূর্য যেটাকে আমরা প্রত্যেকদিন দেখতে পাই, এই সূর্যকে প্রদক্ষিণ করছে কত গ্রহ উপগ্রহ। তার মধ্যে একটা গ্রহ হলো আমাদের এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলের মধ্যে আবার 5টা উপমহাদেশ, তাই তো? 5টা তো না 7টা? কিন্তু যা হোক একটা হবে, আমি অত শিক্ষিত নয়, আমি বলে দিচ্ছি 5টা। এই 5টা উপমহাদেশের মধ্যে একটা উপমহাদেশ হলো আমাদের এশিয়া।
এশিয়া মহাদেশ। 5টা মহাদেশের মধ্যে একটা মহাদেশ হলো এশিয়া। এই এশিয়া মহাদেশের মধ্যে কত দেশ আছে? এই এত দেশের মধ্যে একটা দেশ হলো আমাদের ভারত ভূমি। এই ভারত ভূমিতে কত রাজ্য আছে? তার মধ্যে একটা রাজ্য হলো আমাদের এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মধ্যে কত জেলা আছে? তার মধ্যে একটা জেলা হলো আমাদের এই হাওড়া জেলা। এই হাওড়া জেলার মধ্যে কত থানা আছে? তার মধ্যে আপনাদের এই থানাটা কি নাম? উলুবেড়িয়া থানা। এই উলুবেড়িয়া থানার মধ্যে কত গ্রাম আছে? তার মধ্যে আপনাদের গ্রাম হলো এই নারকেলতলা সিজবেড়িয়া, তাই তো? এই সিজবেড়িয়া গ্রামের মধ্যে কত বাড়ি আছে? এই এতগুলো বাড়ির মধ্যে একটা বাড়ি আপনার। একটা বাড়ির মধ্যে কটা বিল্ডিং আছে, কতগুলো রুম আছে? সেই ঘরের একটা ঘরের বিল্ডিং এর ভিতরে একটা ঘরের উপর দিয়ে বিছানায় বসে বসে চা খেতে খেতে আমরা বলি, আরে টেপির মা 200 সন্দেশ নিয়ে তো ভগবানকে সেবা দেব। ভেবে দেখেছে আমরা নাকি ভগবানকে খাওয়াবো? ভগবান আমাদের দম কতটা আগেই বুঝতে পেরেছে। তিনি জানতেন এই কলির মানুষের মতো স্বার্থপর আর কেউ নেই। এরা স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থের জন্য পাশে গিয়ে দাঁড়ায়, স্বার্থের জন্য সম্বন্ধ তৈরি করে, স্বার্থের জন্য ভগবানকে ডাকে। আর এরা আমাকে খেতে দেবে, তার জন্য আগে থেকে সে তার ব্যবস্থা করেছে, বাবা তোদেরকে ভালো কিছু দিতে হবে, একটা মাটির মালসা জোগাড় করো, একটু চিড়া, একটু গুড়, একটু জল দিবি বাবা, ওটাই আমি। তবে না ভক্তি। এইভাবে ভগবানকে কোনোদিন ভেবে দেখেছি না। ভগবানের ডেফিনেশনটা আলাদা। ভগবান কথা বানানটা কি? ভ গ ব আকার দন্তের না, 5টা। ভ গ বয়ে আকার দন্তের না, 5টা। তো তাহলে একে ভগবান কেন বলা হয়? একে তো ডাক্তারও বলা চলতো, একে তো ব্যারিস্টারও বলা চলতো, একে তো উকিলও বলা চলতো। একে ভগবান কেন বলা হয় জেনে নিন। মানুষের দেহ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, 5টা তত্ত্ব: ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, তাই তো? মাটি, জল, বায়ু, বাতাস, আগুন, তাই তো? এই 14 কোটি বিশ্বব্রহ্মাণ্ড এই একই তত্ত্ব দিয়ে তৈরি। এই 14 কোটি বিশ্বব্রহ্মাণ্ড মানুষের দেহটাও একই তত্ত্ব দিয়ে তৈরি। এই বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন ভগবান। কেন ভগবান বলেন? ভ শব্দে ভূমি, ভূমি কথার অর্থ মাটি। গ শব্দে গগন, গগন কথার অর্থ শূন্য, বোম। ব শব্দে বায়ু, বায়ু কথার অর্থ বাতাস। আ শব্দে আগুন। ন শব্দে নীর বা জল। 5টা জিনিস হলো। তাহলে দাঁড়ালো কি? 5টা তত্ত্ব দিয়ে যে দেহ তৈরি হয় তাকে বলা হয় জীবদেহ বা মানব দেহ। আর এই 5টা তত্ত্বকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন ভগবান। আর সেই ভগবানকে আমরা ডাকার মতো ডাকলে তবে না আসে। আজকে ভগবান কি করেছে? কৃষ্ণচন্দ্র ভগবান দ্বারকায় গিয়ে সবে একটু খেতে বসেছিল, সঙ্গে সঙ্গে ভীম ডাকছে। কিন্তু ভীমের ডাকটা শুনে ভগবান মনে মনে ভাবছে, ভীম এতদিন তুমি আমাকে ডাকতে, যে ডাকের মধ্যে প্রেম ছিল, ভালোবাসা ছিল, ভক্তি ছিল, কিন্তু আজকে যে তুমি আমাকে ডাকছো এর মধ্যে তো সেটা নেই। কিন্তু আমি যাব, তোমার মনে কেন এত অহংকার যে সেটা দেখতে যাব। ভগবান এসে হাজির, এসেই বলতেছে, হ্যাঁ ভীম ব্যাপারটা কি আছে? তোমাদের একটা দুটো স্ত্রী নিয়ে সংসার করো তাতে জ্বালা, আমার বাড়িতে কতগুলো আছে। এতদিন এতগুলো বছর তোমার সঙ্গে থাকলাম, তোমাদের সঙ্গেই সংসার করলাম, কি খেয়েছি, কোথা ঘুমিয়েছি, কেমন আছি কোনদিন জানতে চেয়েছি? বাড়িতে সবে গিয়ে রূপকিনী আমাকে পঞ্চব্যঞ্জন বেশ রন্ধন করে খেতে দিয়েছে, আমি সবে খেতে যাব, আমাকে অমনি ডাকছে না। প্রভু এখানে বিপদ। বিপদ? কি বিপদ শুনতে চাও প্রভু? শোনো, এই হস্তিনাপুরের মাটিতে এই ভীমের একটা সম্মান আছে। এই ভীমের পরাক্রমে না
বাঘে গড়িতে এক ঘাটে জল খায়। এই ভীম যদি একবার হুঙ্কার মারে না, আচ্ছা আচ্ছা রতি মহারথীরা পালিয়ে যায়। এই ভীমের একটা সম্মান আছে, একটা মান আছে, একটা বোধগম্য আছে। আর কোথাকারকে এই অন্ধকার থেকে লুকিয়ে লুকিয়ে বারে বার আমাকে মিথ্যাবাদী, চরিত্রহীন, মূর্খ বলে অভিহিত করছে কেন? অন্ধকার থেকে তোমাকে কেউ শুধু বুধে এই কথা বলবে কেন? না সেটা আমি জানি না, সেটা জানার জন্য যখন তোকে প্রশ্ন করছে, ও বলছে তুই তোর ভগবানকে ডাক, তুমি কিছু করার কথা। ভগবান মনে মনে ভাবছে, ভীম এটা তো আমি নিজে করেই করেছিলাম তোমার অহংকারটাকে নাশ করব বলে, তোমার সামনে একটা মায়ার পর্দা রেখেছিলাম। ও তুমি দেখতে চাও তাহলে কি? সঙ্গে সঙ্গে যে না ভগবান মায়াটা ভীমের চোখ থেকে সরিয়েছে, সাথে সাথে দেখতে পেল ওই কুরুক্ষেত্রের মাটিতে ছোট্ট একটা পাহাড়ের মাথায় একটা কাটা মুন্ডু, যে কাটা মুন্ডুটাকে দেখে ভীম স্তম্ভিত হয়ে গেল। এ কি? যার দাঁতগুলো লক লক করছে, গোটা মুখটা যেন রক্তে মাখা, চোখগুলো আগুনের মতো জ্বলছে, কানগুলো হাতির মতো বেরিয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো সখায়। এ যে একটা রাক্ষস, একে যে দেখে মনে হয় একটা নিচু জাতি, ছোট জাতির ছেলে। ওর এত বড় স্পর্ধা, একটা নিচু জাতি, ছোট জাতির ছেলে হয়ে এই মহারথী ভীমকে করে অপমান। বারবার ওকে নিচু জাতি, ছোট জাতি বলে নিজেকে অপমান করো না ভীম। কি বললে? ওকে যদি আমি ছোট জাতি, নিচু জাতি বলি, আমার নিজেকে অপমান কেন হবে? জানতে চাও? যদি বলি ও তোমারই রক্ত কৃষ্ণ, আমি জানি কৃষ্ণ, আমি জানি। ছোটবেলায় যখন দুর্যোধন আমাকে কালকুরি বিষ খাইয়ে যমুনার জলে ফেলে দিয়েছিল না, সেদিন তুমি যদি আমাকে উদ্ধার না করতে, তাহলে আমি হয়তো প্রাণে বাঁচতাম। মামা শকুনির চক্রান্ত ওই দুর্যোধন যেদিন ওই যতুক্রিয়ে পঞ্চ পাণ্ডব সহ মাতা কুন্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল না, সেদিন যদি তুমি আমাদেরকে সহযোগিতা না করতে, সেদিনই হয়তো আমরা পুরো শেষ হয়ে যেতাম। এই কুরুক্ষেত্রের মাটিতেও তুমি যদি না আমাদের পাশে রথের সারথি হয়ে দাঁড়াতে, তাহলে হয়তো এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারতাম না, কথাটা ঠিক। কিন্তু তার মানে এটা নয় কৃষ্ণ তুমি যারটার সঙ্গে আমার রক্তটাকে মিশিয়ে দেবে। হরি বল, হরি বল। আরে আমি হলাম মহারাজ পাণ্ডুর পুত্র, আমার গায়ে বইছে রাজবংশের রক্ত। এই রক্ত কোনোদিন নিচু জাতির ছেলেকে জন্ম দিতে পারে না, এই রক্ত কোনোদিন ছোট জাতির ছেলেকে জন্ম দিতে পারে না। স্তব্ধ হবে, স্তব্ধ। বারে বার বারে বার বারে বার বলছি, তুমি ওকে ছোট জাতি বলো না ভীম, বলো না। যাকে তুমি বারে বার ছোট জাতি বলে অভিহিত করছো, ও তোমারই আপনজন, এ কি বলছো? কিন্তু আমার যদি আপনজন হয়, আমি জানতে পারবো না? ভুলে গেছো না? মানুষের জীবনে সুখ আসলে দুঃখের সময়টা মানুষ ভুলে যায়, এটা আমি জানতাম। আজ তোমায় আমি দেখলাম, আর কিছু মনে নেই না? সত্যি সকাল আমার কিচ্ছু মনে নাই। কে কে রাক্ষস, কে ছেলে যাকে তুমি আমার রক্ত বলে বারবার সম্বোধন করছো? জানতে চাও? তবে এখানে না, চলো। এই বলে ভীমের হাতটাকে ধরে ভগবান আমার ওই কুরুক্ষেত্রের মাঠের পাশে একটা অশ্বত্থ গাছের গোড়ায় বসে ভীমকে জিজ্ঞাসা করে উঠলেন, আচ্ছা ভীম, তোমার কি মনে পড়ে হিড়িম্বার কথা? হিড়িম্বা, আহা গো, বড় ভালো মেয়ে।